আগামী ৪ জুন লোকসভা নির্বাচনে ফল প্রকাশ হবে। তার আগে বৃহস্পতিবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের হল ঘরে ভোট পরবর্তী হিংসা এড়াতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ভোট পরবর্তী সময়ের রাজনৈতিক অশান্তি এড়াতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক নবনীত মিত্তাল, মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, আইসি হিমন্ত শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রশাসনিক কর্তারা কি বললেন শুনব। অল পার্টি মিটিং করেছি, যেখানে এডিশনাল এসপি স্যারও ছিলেন আর পুলিশ প্রশাসন আর সিভিল প্রশাসন ছিল। আর আমরা সবাইকে জানিয়ে দিয়েছি কাউন্টিং দিনে কি লাগবে আর কি রেগুলেশনস আছে, আর ল অ্যান্ড অর্ডার জন্য আমরা আলোচনা করেছি। আর সবার কাছে এই রিকোয়েস্ট আছে একটু সব কিছু শান্তিপূর্ণ তরিকে হয়, ওটাই আমরা আলোচনা করেছি। আমরা সমস্ত পার্টির রিপ্রেজেন্টেটিভ এখানে উপস্থিত ছিলেন। তাদেরকে এটাই আমরা বলেছি যে সমস্ত জায়গাতে আমরা পুলিশ প্রশাসন অ্যাক্টিভ আছি, সমস্ত স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা রাখছি কাউন্টিং দিয়ে, এবং তার পরবর্তী সময়ে যাতে করে এলাকার শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে সেটা আমরা ইনশিওর করব, এবং সবাইকে সেই রেসপন্সিবিলিটি দিয়েছি নিজের নিজের এলাকার দায়িত্ব শান্তি রাখার, সেটা যেন সবাই কাউন্টিংয়ের জন্য সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো নোটিফিকেশন আসেনি। যেটা আছে যদি আসে সেটা আমরা খুব ভালোভাবে সমস্ত এলাকাতে মোতায়েন করব। সেটা হচ্ছে গণনা পরবর্তীতে যেন শান্তি বজায় থাকে। আমরা ভারতীয় জনতা পার্টি শান্তিতেই বিশ্বাস, কিন্তু 21-এ আমরা দেখেছি যে তৃণমূল আমাদের এই এলাকাগুলোতে হারার পরেও তারা হচ্ছে বিজেপি কর্মীদের উপর লাগাতার অত্যাচার করেছে। তো প্রশাসন যেই কথাটা দিয়েছে, প্রশাসন সেটা রক্ষা করতে পারে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন একটা সুশৃঙ্খল দল, তারা নির্বাচনে আমরা জিতবো এটা নিশ্চিত, কিন্তু আমরা কোনো রকমের অশান্তিতে থাকবো না, এটা নিশ্চিত করে বলতে পারি। কিন্তু আমরা দেখেছি যে ভোটের দিন 144 ধারা জারি থাকা সত্ত্বেও তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল করা হয়েছে। সেই ক্ষেত্রে প্রশাসন নির্বিকার। এই প্রশাসনকে সঠিক হতে হবে, তবেই শান্তি বজায় থাকবে। আর প্রশাসন যদি হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করে তাহলে কখনোই শান্তি থাকবে না। তা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা নির্বাচনে জেতার পরেও এই শৃঙ্খলা শান্তি বজায় রাখবো, এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। হ্যাঁ, এখানে সবাই এসছে। আপনারা দেখেছেন যে মাথাভাঙ্গা শীতলকুচির থেকে সব প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির এখানে উপস্থিত ছিল। সমস্ত দলেরই নেতৃত্ব ডাকা হয়েছে। হ্যাঁ, সমস্ত দলের ডাকা হয়েছে। মনোজ ঘোষ আমাদের প্রার্থী হয়েছেন। যাই হোক, আমরাও চাই না, এবং আপনারাও নিশ্চয়ই দেখেছেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরেও কিছু বিক্ষুব্ধভাবে ঘটনা কিছু হয়েছে। সেই জন্য প্রশাসন যথেষ্ট সচেতন, যাতে সেই পুনরাবৃত্তি না হয়, 19-এর পুনরাবৃত্তি বা 2021-এর পুনরাবৃত্তি না হয়, সেই জন্য প্রশাসন যথেষ্ট সচেষ্ট আছে। এবং আমরাও দলগতভাবে আমরাও দেখব নিজের এলাকা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেটা দেখার দায়িত্ব আমাদেরও আছে। সুতরাং আমরা আমাদের একটা দল তৃণমূল কংগ্রেস আমরা করি, আমরা হয়তো শান্তিতে থাকবো, দেখা গেল বিপক্ষ দল তারা হয়তো শান্তি চাইছে না। তালি তো এক হাতে বাজে না, দু হাতেই তালি বাজে। সুতরাং দুটো দিকেই দেখতে হবে। শুধু আমরা শান্তি থাকবো আর একটা দল বিরোধিতা করবে, সেটা কখনো হতে পারে না। সেই জন্য শান্তিটা জরুরি আছে, শান্তি আমরাও চাই, এবং পরবর্তী রাজনীতিতে যাতে কোনো সমস্যা না হয় সেটা ব্যাপারেই তারা আমাদেরকে মতামত দিলেন। এবং আমরা আমাদের দল হিসাবে বা আমাদের দলের নেতৃত্ব হিসাবে আমি আমার শীতলকুচি ব্লকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কোনো হিংসার রাজনীতি বিশ্বাস করি না, এবং আমরা হিংসাতে যাবও না। আমাদের দলের যে নীতি আপনারা নিশ্চয়ই আমাদের 11 সালে দেখেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি একটা কথা বলেছিলেন, বদলা নয় বদল চাই। এই বদলা নাই বদল চাই, এই রাজনীতি আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা এই রাজনীতি ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেটাই আমরা লক্ষ্য রাখবো। আমরা চাই না 19-এর পুনরাবৃত্তি হোক।